Hello everyone, this is Mona to Mona. ICC Champions Trophy 2025 forced by Pakistan. পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ স্টেজে যে ভারত পাকিস্তানের যে ম্যাচ, এই ম্যাচের আগে একটা প্রোটেকশন বলাই যায় যে এই ম্যাচে এই গ্রুপ থেকে সম্ভবত 95% শিওর হয়েছে নিউজিল্যান্ড আর ইন্ডিয়া এইটা সেমিফাইনাল খেলবে এই গ্রুপের। কারণ ইন্ডিয়া একটা ম্যাচ দিচ্ছে, নিউজিল্যান্ড একটা ম্যাচ দিচ্ছে। কারণবশত যদি পাকিস্তান একটা ম্যাচ হারে তাহলে পাকিস্তান ড্রপ। আর বাংলাদেশের কথা, বাংলাদেশের ম্যাচ জেতার সম্ভাবনা নাই বললেই চলে একবারে, আর জেতা নাই বললেই চলে। কারণ যে বালপাখনাগুলো যে নিচে ওপেনার একটার পর একটা, এই ওপেনার কি এই যে এনামুল হক বিজয় ওরে নিলে কি হইতো, ওরে ব্যাকআপ ওপেনার হিসাবে নিলে কি হইতো। এই যে নাজমুল হোসেন শান্ত এই কেলান্তর বাচ্চারে কি লিগে ক্যাপ্টেন্সি দায়িত্ব দিছে, আমরা কি ক্যাপ্টেন্সির দায়িত্বটা নতুন কাউরে দিয়ে তৈরি করতে পারতাম না? এই যে দেখেন নিউজিল্যান্ড কত একজন প্রতিভা ধরে রাখছে, দেখেন গ্ল্যান ফিলিপসে দেখেন যেরম করে ব্যাটিং সেরম করে বোলিং, সেরম আবার একজন উইকেট কিপার। বাংলাদেশ হলে কি করতো, ওই যে লিটন কুমার দাস আর আমাদের যে মুশফিকুর রহিম কইতো জড়তা আছে, তাই ওরে রাইখে লাভ কি? কিন্তু দেখেন নিউজিল্যান্ড ওই প্রতিভাটা ধরিয়া রাখছে যে ব্যাকআপ উইকেট কিপার টমলাথাম আছে, কিন্তু ওই যে গ্র্যান্ড ফিলিপসের ব্যাটিংয়ের জন্য বোলিংয়ের জন্য ধরে রাখছে ইমার্জেন্সি। কিন্তু এখানে দেখেন আর আমরা কি একটা স্কোয়াড নিছি, সৌম্য সরকার নিয়েছেন রানের মধ্যে আছে কিন্তু ড্রফট, ঠিক আছে মাইনে নিলাম একটা। এই নাজমুল হোসেন শান্ত আর কি ক্যাপ্টেন্সি দেওয়ার কোনো দরকার ছিল? নতুন কি একটা ক্যাপ্টেন্সি দেওয়া যেত না? আর তারপর দেখেন এনামুল হক বিজয় রানের মধ্যে ছিল, ওরা নিলে কি হইতো? সাব্বির রহমান রানের মধ্যে আইছে, ওরা নিলে কি হইতো বলেন? এগুলা কি কোনো স্কোয়াড ঘোষণা করেছে? এই এক পাপন যায় সেকেন্ড পাপন বসায় রেখে গেছে। আর বাংলাদেশ আপনি দেখবেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে 3টা ম্যাচ তো, এই ভারতেরটা তো গেছে, নিউজিল্যান্ডের লগে জেতার সম্ভাবনা নাই। আর পাকিস্তানের মাটিতে যে ফ্ল্যাট উইকেটে খেলা, মনে হয় না সুবিধা করতে পারবো। এককালে শূন্য হাতে ফিরিয়েও একটা ম্যাচ জেতার কোনো সম্ভাবনা থাকবো না। এই নাজমুল হোসেন শান্ত ক্লান্তর বাচ্চারা কেডা ক্যাপ্টেন্সি দিছে? ওই মাঠে এলাকা কেন টস জিততে ব্যাট নিল? তাও তো একটা টার্গেট নিয়ে ব্যাটিং করতে পারতো। ভারতের যদি 300 রানের মধ্যে আটকে রাখতাম বা 280 রানের মধ্যে আটকে রাখলে জেতার সম্ভাবনা তো থাকতো। যাই হোক, তৈরি দেয় একটা আনবিটেন খেলা খেলছে। কিন্তু আমাদের এই যে নাজমুল হোসেন ক্লান্তর বাচ্চারে চ্যাম্পিয়ন্স ট্রফির 3টা ম্যাচ শেষ হওয়ার পরে দিন এই লোক যদি ওরে যদি নাকি ইয়াতেন অধিনায়ক থেকে না সরানো হয়, তাহলে দেখবেন ওর লেগে শাহবাগে আন্দোলন লেগে যাইব, এটা শিওর। আর সবাই ইয়াতে আয়, রাজু ভাস্কর্য সবাই আইতে হইব ওরে সরানোর লেগে নাজমুল হোসেন শান্তরের জন্য। শালার একটা কুত্তা চোদা স্কোয়াড ঘোষণা করছে।